এই ক্ষেত্রে আর ব্যাটারির ইউজটাও তার অত প্রয়োজন হয় না, আর কি ব্যাটারি বার্নও সে আগের মতো করে না, সে কম ব্যাটারি বার্ন করেই তার কাজ করে ফেলতে পারে। ইয়েস, ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্মার্টফোনের ব্যাটারির চার্জ অপচয় রোধের 7টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো প্রত্যেকটা স্মার্টফোন ইউজারের জানা একান্তই জরুরি বা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিও নম্বর পয়েন্টে। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ওকে, কাম টু দ্য পয়েন্ট। প্রথমেই ছোট্ট একটি নোট শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে এর মধ্যে হয়তো বেশ কিছু অপশন আপনাদের মধ্যে অনেকেরই জানা রয়েছে, বাট আমি বলতে চাই আপনি হয়তো এর মধ্যে বেশ কিছু অপশনই আবার জানেন না। আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি কন্টিনিউ করলে আপনি মাস্ট বি দেখতে পাবেন আপনার স্মার্টফোনের চার্জ আগের থেকে কম দ্রুত ফুরাবে। ওকে, নাও স্টার্ট আওয়ার ভিডিও। প্রথমে আমরা কথা বলতে চাই স্মার্টফোনের ব্রাইটনেস নিয়ে, ডিসপ্লের। ইয়েস, এই ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু আপনার স্মার্টফোনের সবচাইতে বেশি চার্জ কনজিউম করে। হ্যাঁ, আপনার ডিসপ্লের ব্রাইটনেসের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। রাইট নাও মোস্ট অফ দ্য স্মার্টফোনের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে অটো ব্রাইটনেস লেভেল নামে একটি অপশন দেওয়া থাকে। আপনি কিন্তু অবশ্যই সেই অটো ব্রাইটনেস লেভেলের যেই সেটিংসটি রয়েছে সেটা এনাবেল করে রাখতে পারেন। এতে করে যে সুবিধাটি হবে জানি বেসিক অলরেডি মোস্ট অফ দ্য পিপলেরই জানা রয়েছে, তারপরে এক এক করে সিরিয়াল ওয়াইজ যাচ্ছে যাতে করে আর কি প্রত্যেকটা পয়েন্টই আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমেই যে কথা বলতেছিলাম, আপনার অটো ব্রাইটনেস লেভেলটি অন করে দিবেন। এতে করে আপনার স্মার্টফোন আপনার ইনভায়রনমেন্ট পরিবেশের সাথে মিলিয়ে আপনার ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করে নিবে। হ্যাঁ, আপনি যদি একটু আউটডোরে যান তাহলে ব্রাইটনেসটা অটোমেটিক ইনক্রিজ হবে, আবার যদি ইনডোরে চলে আসেন তাহলে কি হবে, আপনার স্মার্টফোনের ব্রাইটনেস অটোমেটিক রিডিউস হবে, কমে যাবে। তখন আপনার স্মার্টফোনের ব্রাইটনেস সঠিকভাবে আপনি ব্যবহার করার কারণে আপনার স্মার্টফোনের চার্জ বার্ন কম করবে ডিসপ্লেতে। আর এছাড়াও যারা এখনো একটু ওল্ড জেনারেশনের ফোন ইউজ করতেছেন বা এরকম হতে পারে যে আপনার স্মার্টফোনে অটো ব্রাইটনেস লেভেলের অপশন নেই, হ্যাঁ, তাহলে আপনি যে কাজটি করতে পারেন ম্যানুয়ালি সেট করে নেবেন। আপনি যখন আপনার স্মার্টফোনটি ইনডোরে ইউজ করবেন এবং কি রাতের বেলায় ইউজ করবেন তখন আপনার ব্রাইটনেসটা অবশ্যই কমিয়ে নেবেন। এটা আপনার চোখের জন্য বেটার এবং কি আপনার চার্জের ব্যাকআপটাও ভালো দিতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, এটা ছিল একদমই বেসিক একটি বিষয়, বাট খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2, পাওয়ার সেভিং মোড। অবভিয়াসলি এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস। এই সেটিংসটি আপনি যখন আপনার স্মার্টফোন থেকে অন করে দিবেন, পাওয়ার সেভিং মোড, তখনই আপনার স্মার্টফোনে লিমিটেড হয়ে যাবে কিছু অ্যাপস নির্দিষ্ট করে আপনার কি পাওয়ার কনজিউম করতে পারবে, অ্যাক্টিভ থাকতে পারবে। এছাড়া আননেসেসারি বা এক্সট্রা অর্ডিনারি যদি কোনো অ্যাপস কুকিজ আপনার চার্জ ড্রেন করে থাকে, বার্ন করে থাকে স্মার্টফোন থেকে, সেটা কিন্তু আর করতে পারবে না। যখন আপনি পাওয়ার সেভিং মোড অন করে দিবেন তখনই সেগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটাও আপনি অন করে নেবেন। ওকে, নাম্বার 3, ম্যানেজ অ্যাপস। 2 নম্বর অপশনের সাথে কিছুটা মিল রয়েছে, তবে পুরোপুরি সিমিলার নয়। আপনি যখন আপনার স্মার্টফোনটি অন করার পরে বিভিন্ন অ্যাপস ইউজ করেন এবং কি সেটি ব্যাকগ্রাউন্ডে রেখে দেন সোয়াইপ করে মিনিমাইজ করে, তখন আপনার সেই অ্যাপসটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি রান হতে থাকে, প্রসেস করতে থাকে তার ডাটা, এবং সে ব্যাটারি অবশ্যই কি বার্ন করে, কনজিউম করে। সো এই ক্ষেত্রে আপনাকে আমি বলতে চাই, আপনার যেই অ্যাপসগুলো প্রয়োজন নেই ইউজ করার পরে আবার সেটা ব্যাকগ্রাউন্ডে রেখে দেওয়া, সেই অ্যাপসগুলো অবশ্যই কি করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দেবেন। আপনি মিনিমাইজ করে রাখবেন না অপ্রয়োজনীয় অ্যাপস। এবং কি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন অ্যাপস সে ইউজ করার পরে ব্যাকগ্রাউন্ডে মিনিমাইজ করে রেখে দিয়েই কি করে, পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে স্ক্রিনের আলোটাকে অফ করে সে ফোনটি রেখে দেয়। এক্ষেত্রে যে কাজটি হয়, আপনার স্মার্টফোনে যেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে আপনি রেখে দিয়েছেন মিনিমাইজ করে, সেই অ্যাপসগুলো অটোমেটিক্যালি রান হতে থাকে এবং আপনার ব্যাটারি কনজিউম করতে থাকে, বার্ন করতে থাকে। সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনের চার্জ কিন্তু দ্রুত ফুরিয়ে যাবে। তো যাই হোক, আমি আশা করছি আপনি বুঝতে পারছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করে রাখবেন না, যদি একান্তই প্রয়োজন না হয় আপনি ক্লিয়ার করে দেবেন ইউজ করার পরে, এবং কি একটা অ্যাপস ইউজ করার পরে সেটা ক্লিয়ার করে আবার নতুন অ্যাপস আপনি ইউজ করবেন। ওকে, দেন নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট, আপনার স্মার্টফোনে বেশ কিছু ফিচার থাকে যেগুলো লাইক ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, জিপিএস, এই ধরনের যে সার্ভিসগুলো আপনি আপনার স্মার্টফোনে ইউজ করে থাকেন, এই অপশনগুলো যদি এনাবেল করা থাকে, অন করা থাকে, তাহলে কি করে দিবেন, অফ করে দিবেন যদি আপনার প্রয়োজন না হয়। আপনি যখন আউটডোরে চলে যাবেন তখন কিন্তু আপনার স্মার্টফোনের ওয়াইফাই ফিচারটি এনাবেল করে রাখার কোনো মানেই হয় না, রাইট? সেটা যদি আপনি অন করে রাখেন, আপনার স্মার্টফোন নিয়ে আপনি যখনই আউটডোরে হেঁটে অন্য কোথাও যাবেন এবং কি আপনার স্মার্টফোনের নেয়ারে আপনার স্মার্টফোনের যে রেঞ্জটা রয়েছে কভারেজ স্ক্যান করার, সেই রেঞ্জের মধ্যে যত ওয়াইফাই সে পাবে সবগুলো কিন্তু সে স্ক্যান করতে থাকবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এই ক্ষেত্রে যে কাজটি হবে, এটা লাইক আপনি মনে করতে পারেন একদম সিমিলারভাবে আপনার ব্লুটুথের ক্ষেত্রেও, আপনার যখন আপনি ব্লুটুথ অন করে আপনার ডিভাইস নিয়ে, আপনার ফোন নিয়ে কোথাও যাবেন, যাওয়ার পরে তার যে রেঞ্জটা রয়েছে ওই রেঞ্জের মধ্যে সে যত ডিভাইসে ব্লুটুথ অন পাবে সেগুলো স্ক্যান করে তার
কি ডাটাবেজে সে সেভ করে নিবে। এই ক্ষেত্রেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে এই কাজ করার জন্য অবশ্যই ব্যাটারি বার্ন করবে, ব্যাটারি এর জন্য অবশ্যই ইউজ করবে। সো বুঝতে পারছেন জিপিএস এর ক্ষেত্রে যদি মোস্ট ইম্পর্টেন্ট না হয় তাহলে অফ করে দিবেন। আর ব্লুটুথের ক্ষেত্রে যদি ইয়ারবাডস বা ব্লুটুথ আপনি কানেক্ট করে আপনার ইউজ করার প্রয়োজন হয় তাহলে সেটা অন রাখতে পারেন, এবং কি ওয়াইফাই অবশ্যই কিন্তু অফ করে দিবেন। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। এই বিষয়টাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনাদের অনেকের স্মার্টফোনেই দেখা যাবে যে সবগুলো অপশন একেবারেই অনায়াসে অন করে রেখে দেন, আর এগুলো অফ করার কোনো খবরই রাখেন না। নেক্সট নাম্বার 5-এ আমরা কথা বলবো লিমিটেড মাল্টিমিডিয়া কনজাম্পশন নিয়ে। ইয়েস, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একটু সচেতন হন তাহলে এই অপশনটার মাধ্যমেও এই টিক্সটি ইউজ করার মাধ্যমে আপনি আপনার ব্যাটারিকে অনেক অংশেই বাঁচাতে পারবেন আপনার স্মার্টফোনের ক্ষেত্রে। তো এখানে মাল্টিমিডিয়া কনজাম্পশন শোনার সাথে সাথে আই থিঙ্ক অলরেডি অনেকেই গেস করে ফেলেছেন যে আপনার কি ভিডিওকে কম পরিমাণে দেখতে হবে, যেগুলো আপনার প্রয়োজন শুধুমাত্র সেই প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি দেখবেন আপনার স্মার্টফোন দিয়ে। এরপরে গেমিংয়ের ক্ষেত্রে আপনি গেমিং প্লে করার টাইমটাকে একটু কমিয়ে নিয়ে আসবেন। এরপরে মিউজিক শোনার ক্ষেত্রে আপনার মিউজিকের টাইমটাকেও কমিয়ে নিয়ে আসবেন। মাল্টিমিডিয়া কনজাম্পশনের মধ্যে এইগুলো কিন্তু পড়ে। এরপরে যে কাজটি আমি করতে বলবো সেটা হচ্ছে, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কি সিক্রেট একটি টিক্স বলতে পারেন। আপনি যখন আপনার স্মার্টফোন দিয়ে কোনো মিউজিক শুনবেন সেটি লাউড ভলিউমে যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনার চার্জটা কি বার্ন তাড়াতাড়ি হবে। এটা আই হোপ ইতিমধ্যে অনেকেই জানেন। যখন আপনি এই সেম বিষয়টা আপনি আপনার ইয়ারবাডসের ক্ষেত্রে লক্ষ্য করবেন তখনই কিন্তু বুঝতে পারছেন যে এটা কিন্তু আসলেই কাজ করে। আপনি যখন লাউড ভলিউমে শোনেন তখন কিন্তু আপনার চার্জটা কি দ্রুত শেষ হয়। আর আপনি যদি একদম মিনিমাল একটি রেঞ্জে রেখে আপনার ভলিউমটা তারপরে যদি আপনি মিউজিক প্লে করেন তাহলে আপনার ব্যাটারিটা অবশ্যই কি কম বার্ন করবে এবং আপনি ব্যাটারির ক্ষেত্রে আরও ভালো একটি ব্যাকআপ পাবেন। আরও যেই বিষয়টি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি চাইলে হেডফোন ইউজ করে আপনার মিউজিক শুনতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, কম পরিমাণে সাউন্ড দিয়েই আপনি মিউজিক শুনতে পারবেন আর কি। যাই হোক, এই বিষয়টাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় ছিল। এই প্রসেস ফলো করার মাধ্যমেও আপনি আপনার ব্যাটারি চার্জকে অপচয় হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। নেক্সট নাম্বার 6-এ আমরা কথা বলতে চাই এনেবল ব্যাটারি সেভিং মোড নিয়ে। অলরেডি আমরা কথা বলেছিলাম পাওয়ার সেভিং মোড নিয়ে, আর এটা কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি সেভিং মোড। ওকে, এই ব্যাটারি সেভিং মোড কিন্তু আপনি চাইলে সেটিংস করার মাধ্যমে এরকম করে রাখতে পারেন যখন আপনার ব্যাটারির চার্জটা এত পার্সেন্টে, আপনি যত পার্সেন্ট আর কি সেটিংস করে রাখবেন অত পার্সেন্টে গিয়ে ঠেকবে, অত পার্সেন্টে চলে যাবে, তখন আপনার ব্যাটারি সেভিং মোডটা অটোমেটিক অন হয়ে যাবে। আর যদি আপনি চান যে এটা ম্যানুয়ালি একদম অন করে রাখবেন তাহলেও কিন্তু সেটা করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আর আপনার চার্জের উপর ডিপেন্ড করবে না যে এত পার্সেন্ট চার্জে আপনার যখন চলে যাবে স্মার্টফোনটি তখনই ব্যাটারি সেভিং মোডটা অন হয়ে যাবে, এরকম কিন্তু হবে না যদি আপনি ম্যানুয়ালি অন করেন। তো আই হোপ, আমি আশা করব এখন থেকে আপনি আপনার ব্যাটারি সেভিং মোডটাও অন করে রাখবেন আপনার স্মার্টফোনে। যদি আপনার স্মার্টফোনের চার্জটাকে আপনি দীর্ঘ সময় ধরে রাখতে চান তাহলে কিন্তু এই সেটিংসটা আপনি অন করে দেখতেই পারেন। এটা কিন্তু খুবই খুবই ইউজফুল একটা ফিচার। আপনি কিন্তু অনেক ভালো একটি রেজাল্ট এটা অন করার পরে দেখতে পাবেন। অ্যান্ড লাস্টলি নাম্বার 7-এ কথা বলবো সফটওয়্যার আপডেট নিয়ে। ইয়েস, খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার স্মার্টফোনে যে সকল সফটওয়্যারগুলো রয়েছে আপনি যেগুলো রেগুলার ইউজ করেন এবং যেগুলো আপনার স্মার্টফোনে অ্যাক্টিভ রয়েছে, সেই স্মার্টফোনের সফটওয়্যারগুলো আপনি কি করবেন, রেগুলার আপডেট করে নেবেন। আপডেট করলে যে কাজটি হবে, আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে প্রতিনিয়তই সফটওয়্যার যখন তারা আর কি ডেভেলপাররা ডেভেলপিং করে, নতুন করে আপডেট নিয়ে আসে, তখনই তারা ট্রাই করে যাতে করে তাদের সফটওয়্যারটা আগের থেকে কম ব্যাটারি বার্ন করতে পারে যাতে, এবং কি লাইট ওয়েট হয় যাতে করে স্মার্টফোনের জন্য সুবিধা হয়, স্মার্টফোন যাতে খুব সহজেই তাদের অ্যাপসগুলো ইউজ করতে পারে, রান করতে পারে। আপনি হয়তো জানেন ইতিমধ্যে যে আগের যুগে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম কম্পিউটারের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে অনেক বড় বড় ছিল, রাইট? সেই রকমই কিন্তু আপনি মনে করতে পারেন যে প্রথম অবস্থায় আপনার সফটওয়্যারটা যেরকম বড় সাইজের বা বড় ডাটা প্রয়োজন হয় ইউজ করতে হলে স্মার্টফোনের, সেই রকম কিন্তু আর প্রয়োজন হয় না। আস্তে আস্তে ডেভেলপ হওয়ার পরে আপনার ওই স্মার্টফোনের সফটওয়্যারটি আপডেট হওয়ার পরে কম ডাটা প্রসেস করেই সে কাজ করে ফেলতে পারে। এক্ষেত্রে আর ব্যাটারির ইউজটাও তার অত প্রয়োজন হয় না, আর কি ব্যাটারি বার্নও সে আগের মতো করে না, সে কম ব্যাটারি বার্ন করেই তার কাজ করে ফেলতে পারে। এই হচ্ছে আপনার আপডেটের মাধ্যমে সফটওয়্যারগুলোর বেনিফিট, আপনার স্মার্টফোনে চার্জ কম বার্ন করবে। ওকে, তো এক্সপ্লেন যেহেতু করে দিয়েছি, এখানে আরও একটি বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট সেটাও জানিয়ে দিতে চাই, সিকিউরিটি আপডেট এবং কি অপারেটিং সিস্টেম আপডেট। এই সকল আপডেটগুলো এগুলোও কিন্তু আপনার স্মার্টফোনে রেগুলার করে নেবেন। সেই ক্ষেত্রে একটা অবশ্যই নোটিস আর কি ওয়ার্নিং দিয়ে দিতে চাই, আপনি যখনই আপনার স্মার্টফোনটি আপডেট করবেন তখন একটু চেক করে নেবেন, গুগলে সার্চ করে নেবেন যে এই স্মার্টফোনের এততম আপডেট লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন ওই আপডেটে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অলরেডি আপনি কি পেয়ে যাবেন, আর্টিকেল পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সচেতন হয়ে তারপরে আপনার
স্মার্টফোন আপডেট করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি ওই আপডেটে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমটা আর হবে না। তো অবশ্যই বলবো স্মার্টফোন আপডেট করার ক্ষেত্রে আপনি একটু আপডেট করার পূর্বে একটু রিসার্চ করে নেবেন যে এই আপডেটে কি স্মার্টফোন ডেড হয়ে যাচ্ছে কিনা, স্মার্টফোনে নতুন কোনো বাগ চলে আসছে কিনা, স্মার্টফোনের ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে কিনা, বা যে কোনো ধরনের প্রবলেম কি হচ্ছে কিনা। অনেক সময় কিন্তু আমরা এই ধরনের প্রবলেম দেখতে পাই যে স্মার্টফোনে গ্রিন লাইট, হরিজন্টাল, ভার্টিক্যাল লাইন চলে আসে। তো সেই ক্ষেত্রে আপডেট করার ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন এই বিষয়গুলো কিন্তু আমি না বললেও পারতাম, এই সকল বিষয় একদমই ফালতু বা বলতে পারেন যে আউট অফ টপিক, এই টপিকের বাইরে। তারপরেও আমি বলে দিয়েছি একটু ভিডিওটা লং হলেও যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং কি আপনারা যাতে একটু হলেও সাবধানতা সহকারে আপনার স্মার্টফোনটি আপডেট করেন এর জন্য। তো চলুন আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মধ্যে অনেকেরই উপকারে আসবে এবং কি আপনি অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এই সকল অপশনগুলোর মধ্যে, সেটিংসগুলোর মধ্যে, টিপসগুলোর মধ্যে আপনার কতটি জানা ছিল এবং কি আপনি যদি এরকম হয়ে থাকেন যে আপনার সকলগুলো আজকের এই টিপসই জানা ছিল তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনার যদি আরও নতুন কোনো টিপস জানা থাকে তাহলে সেটাও জানাতে পারেন, সেই ক্ষেত্রে অন্যরাও শিখে নিতে পারবে কমেন্ট বক্স থেকে। আশা করছি ভিডিওটি আপনার নিকটস্থ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো তাহলে ভিডিও শেষ করে দিচ্ছি, আবারও নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।